আপনারা দেখতেছেন এই যে ওর হাড়টা বাহিরে, এই হাড়টা কিন্তু জন্মগতভাবে এরকম বাহিরে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি অসুস্থ, আমার জন্মগত হার্ট আমার বাইরে। আমাকে আপনারা একটু সহযোগিতা করেন। আমার বাবার অর্থ সম্পদ তেমন নেই, ভাড়া বাড়িতে থাকি। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার চিকিৎসা দেশের বাইরে নিয়ে করা হবে। আমার কোনো চিকিৎসা নাই, ডাক্তাররা বলে দিছে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা হবে। আপনারা যদি আমাকে দেখে একটু দয়া হয় অবশ্যই আমাকে 10-5 টাকা দিয়ে সহযোগিতা করেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে ওর হাড়টা বাহিরে, এই হাড়টা কিন্তু জন্মগতভাবে এরকম বাহিরে। আমাদের হাড় হচ্ছে ভিতরে আর ওর হাড়টা হচ্ছে বাহিরে। আর ও এই হাড়ের যে সমস্যায় ভুগতেছে, এটা নিয়ে ও খেলতে পারে না, বাইরে যাইতে পারে না, পড়াশোনা করতে পারতেছে না, কোথাও যেতে পারে না। এটার জন্য ও হচ্ছে শ্বাসকষ্ট হয়, ওর এটার ভিতরে ব্যথা করে। আর আমার দেখা মতে এটাই আমি জীবনের প্রথম দেখলাম। আপনারা দেখছেন কিনা এরকম কারো হার্ট বাইরে এরকম পাঞ্চ করতেছে? যদি আপনারা দেখেন বা না দেখেন বিষয়টা একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই আপনাদের সামনে যাওয়া মাত্রই শেয়ার করবেন। আপনারা যদি এই ভিডিও শেয়ার না করেন তাহলে কিন্তু ওর চিকিৎসা হবে না। আপনারা যদি শেয়ার করেন ইনশাল্লাহ এমন কোনো ব্যক্তির সামনে এই ভিডিওটা যা পৌঁছাবে যে ওর চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। আর কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা সবাই মিলে ওর পাশে দাঁড়াই। ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করবেন বাংলাদেশের এমন কোনো মানুষের সামনে যেন এই ভিডিওটা না যাওয়ার মতো থাকে, সবার সামনে যেন ভিডিওটা পৌঁছায় যায়। এবং বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা একটু ওর পাশে দাঁড়াবেন। তোমার নাম জানি কি বাবা? আরাফাত ইসলাম। আরাফাত ইসলাম। এই যে ছোট্ট আরাফাত ইসলাম, তোমার বয়স কত বাবা? 12। এই যে 12 বছরের আরাফাত ইসলাম, এই যে ছোট্ট বাবু, এর যে সমস্যা ভাই আমার জীবনে আমি কখনো এটা দেখিনি, এই প্রথমবার দেখলাম। দয়া করে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভাই আপনি কি যেন করেন? আমি একজন গাড়ি চালক, রেন্টিকারের গাড়ি চালাই। আমার ছেলেটা জন্ম থেকেই মানে এই হাটটা বাইরে, 12 বছর ধরে আমি অনেক কষ্ট করতেছি ছেলেটাকে নিয়ে। তো দেশবাসীর কাছে আমি অনুরোধ জানি আমার ছেলেটা নিয়ে আমি জানি চিকিৎসা করতে পারি। আমার অর্থ সম্পদ নাই, সবাই আমার ছেলের পাশে দাঁড়ান, দেশবাসী এবং প্রবাসী ভাই যারা আছেন। আপনার এক ছেলেই, আর কোনো সন্তান নাই? তো এর চেয়ে দুঃখী বাবা মনে হয় পৃথিবীতে নাই। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন জন্মগত হাতটা বাহিরে। আপনার বাংলাদেশে যদি পৃথিবীর মধ্যে এরকম মানে কঠিন রোগী নাই, ঠিক আছে? বাইরের রাষ্ট্রের ডাক্তাররা যদি চিকিৎসা করায় আমার মনে হয় অনেক কষ্ট হয়ে যাবে। তো এরকম রোগী কি ডাক্তাররা বলছে আর কখনো দেখছে? না, এরকম আছে কিনা আমার জানা নাই, ডাক্তারও বলছে আমরা দেখি নাই, দেখেন নাই না? তো আপনারা জানেন বাংলাদেশের যে ডাক্তার ওনারা অলরেডি ওনাকে বলে দিচ্ছে ওনার একটাই মাত্র সন্তান, যে এই ছেলের চিকিৎসা আমরা করতে পারবো না, সিঙ্গাপুর নাইতে চীন নাইতে ভারত নিয়ে যাইতে হবে। তো একটা দেশের বাইরে গেলে একটা ব্যয়বহুল চিকিৎসা। আপনারা জানেন এই পরিবারটা এতই দরিদ্র, মানে তার মানে খাবারের টাকা সংগ্রহ করতে কষ্ট হয়ে যায়। আপনার যার কাছেই যাবে ভাই ভিডিওটা, আজকের ভিডিওটা এরকম একটা ফেরেস্তার দিকে তাকায় ভাইরাল করবেন, কি বলেন ভাই? হ্যাঁ। তো দয়া করে বলবো আপনারা যদি এই ভিডিও ভাইরাল করেন আমরা কিন্তু এরকম মানবিক কাজ করতে আরো উৎসাহ পাবো। কারণ আপনাদের উচিল্লা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে এরকম রোগীকে তুলে ধরবো আর আপনারা পাশে দাঁড়াবেন, ঠিক আছে? আমরা চাই বাংলাদেশের একটা মানুষও যাতে টাকার জন্য না মারা যায়, মানে চিকিৎসার জন্য না মারা যায়, খাবারের জন্য না মারা যায়। আমাদের দেশে এমন শিল্পপতি আছে, সে চাইলে একাই ওর দায়িত্ব নিতে পারে। তো আমরা এটা বলবো না, বলবো সবাই যাতে সাহায্য করেন, তিল করেই হবে নাকি? তো যাই হোক, তো বাবা তোমার তো অনেক ব্যথা করে না? একটু বলো একটু দেশবাসীর কাছে যে তোমার তো অনেক টাকা লাগবে, সাহায্য চাও। আমাকে একটু দয়া করে দেশবাসীরা আমাকে একটু সাহায্য করেন, এটা আমার অনেক ব্যথা করে। অনেক ব্যথা করে? তো এই যে 2 দিন আগে হাসপাতাল ভর্তি হয়েছিল কেন? এটা আমার ব্যথার কারণে। ব্যথার কারণে? তো ব্যথা উঠলে আপনারা জানেন মানে বাড়ির মধ্যে কোনো চিকিৎসা হয় না, ডাইরেক্ট হাসপাতালে নিয়ে যেতে হয়। তো দয়া করে আজকের ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে ভাই শেয়ার করবেন। আমরা চাই এই পরিবারের টাকা যত দ্রুত তাকে দেশের বাইরে নেওয়া হয়। আপনি তো সবকিছু পাসপোর্ট টাসপোর্ট সব বানায় রাখতেছেন নাকি যাওয়ার জন্য? জমা দিব, হ্যাঁ জমা দিয়ে দিবেন নাকি? তো কিন্তু টাকার তো প্রয়োজন, এখন পর্যন্ত তো এত টাকা ম্যানেজ হয় নাই, কিছু টাকা মনে হয়েছে নাকি? টাকা হয়েছে। তো আজকে এই ভিডিওটা যাতে 8 থেকে 10 কোটি মানুষ দেখে, আমরা চাই এটা। আর এই ছেলে যাতে চিকিৎসার টাকাটা যাতে আল্লাহ মিলাই দেয় আপনাদের উসিলা, এটাই আমাদের চাওয়া।
সবার কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটা আপনারা ভাইরাল করে দেন। ওর যেন টাকার কোনো সমস্যা না হয়, টাকায় যেন ওর বাড়িতে বন্যা বয়ে যায়। আপনারা এত বেশি শেয়ার করবেন যাতে ওর টাকার কোনো সমস্যা না হয়। ওকে বাইরে নিতে হবে। এই যে আপনারা এখানে দেখতেছেন, এই যে বিকাশ নগদ, এই নাম্বারে আপনারা 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যতটুকু পারেন আপনারা এই নাম্বারে পাঠাবেন। আপনাদের যদি ওকে দেখে দয়া হয় আর এটি যদি আপনারা জীবনের প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।